বছর বয়সে তাকে জীবনে নামাজ টামাজ আমি উঠে গিয়া দেখি কি বাড়ি টানি এইখানে গিয়া নামাজ আমাদের সময় হয়েছে তো একটু কষ্ট হবে মানুষ নামাজ টামাজ বলতেছি বুঝছে না বলতো জানিস করোনার ভয়ে এখন মানুষ এইটাও একটা ব্যাপার এই কারণে উঠলাম ভয়ে অনেকে আছে ভয়ে কইরা বিপদে কইরা ভগবানের কাছে আসে যে কোনো ওয়েতে আসুক তাতে কোনো অসুবিধা নাই যে কোনো প্রক্রিয়ায় মানুষ আসতে পারে ঠিক আছে একাদশীর মাহাত্ম্যগুলির মধ্যে পড়েন না সেখানে যে দিচ্ছে মানে তারা পায় নাই মন টন খারাপ তাই গোসা করে রাখি চলিয়ে আইছে ওই দিন একাদশী বলছে ওইটা বিষয় যেমন আমাদের মধ্যে অনেকে এরকম আমাদেরকে পুষ্পনি কাটে বা নিন্দা কাটে অনেক জাগতিক লোকেরা সাধু হয়েছে সাধু আরে 20 বছর আগে কইছে মানুষের জন্ম হয় সমুদ্রে ফেলা দিই সেই লোক এখন চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস বিশ্বাস করেন এই পদে যারা আসবে ভগবান সম্পদ 100% এই যে আপনার এখন যে প্রতিক্রিয়াটা আগে 10 এটা পাঠ আসতাম ওর 100% পুরো আমার কাছে কারণ আমি শোনেন অফিস থেকে আমার গাড়ি ছিল আমার চাকরি গেছে গাড়ি গেছে কিন্তু আমার ঢাকা শহর ছড়াইতে হবে সিনিয়র লোকের কাছে গেলে তো আপনাকে বলবো কি বেটা তুই এখন আই সুবিধা বলতে পারিস না তাই হচ্ছে গ্রামে গেলে বলে তুই অনেক বড় সাধু হয়ে গেছে এগুলো বলবে গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে কাজে এগুলো নিয়ে আমাদের ওগুলা চিন্তা না বিষয় হলো যে আমি যে এই প্ল্যাটফর্মে ভগবান যে আমাকে আনছে এইটাই আমার কোনো না কোনো জন্মের স্বীকৃতি কর্মফল ছিল বলেই আমি আসছি জন্মে কিছু কর্মফল ছিল বলেই আমি আসছি কাজে যারা যদি এখন করাচ্ছে ভগবানের ইচ্ছা যে গোলক নামে যাইতে পারে তাহলে একটা জিনিস শুনুন বিষয়টা খুব ভিন্ন চিন্তা করুন বাংলা বাজারে যখন আমি বলছিলেন বাংলা বাজারে তো সেখানে একটা ছেলে ছিল উনিও একটা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিল তো সে ছিল আমার এই ঢাকারই ছেলে এই মালাকাটোলার ছেলে তো সে আমারে বলে আমি তো দাদা আমার এইসব বুঝাই না তো আমি বসছি হইলো ঢাকা শহরের বাউন্ন গলির হ্যাঁ 53 গলির গাইতে আমি হলো সেই ছেলে তাই বললাম দাদা হইতে পারে সেটা ঠিক আছে তবে ছেলেটা কিন্তু পড়াশোনা এমনি অতটা বেশি করতে পারে নাই কিন্তু খুব মেধাবী তাহলে কথা কইলে বোঝা যায় সে ইসলাম ধর্ম ভালো জানে সে আমাদের ধর্মের অনেক কিছু ভালো জানে প্রায় সময় তার সাথে আমার সাথে ধর্ম করতেও ভালো লাগতো তর্ক লাগতো তারা যতই বুঝাইতাম আর সেখানে এরকম হাতে মানে ইয়াটা সামনে বলো এই যে মিলে না আমি দেখতাম যে তার যুক্তি তার কথাবার্তা সব কিছু ঠিক আছে তার একটু জায়গায় খালি সমস্যা আমি একদিন তার বইলা বলছি কি যে তার নাম হলো রবীন্দ্রনাথ আমি বলছি যে দাদা আপনার ভিতরে আমি যে লক্ষণ দেখতেছি আপনার সব ঠিক আছে তবে এহেন ছেলেরাই যদি কখনো
কখনো মন স্থির করে বা ভক্তিপথে আসে তারাই দ্রুত আগিয়ে যায়। আমি জানি না ভগবানের কি ইচ্ছা, কাকতালীয় ভাবে কতটা যে ধ্রুব সত্য হয়ে গেছে। এই রবীন্দ্রা, আমি এই কথা বলছি মনে করেন যে 1-1.5 বছর আগে, সে তখন ওই ম্যানেজারি পোস্ট ছেড়ে দিয়ে নিজে ব্যবসা দিল, কেজি বইয়ের ব্যবসা। কেজি বইয়ের ব্যবসা দিয়ে হয়তো বললেন না মিলিয়ে দিতেছে যে সবই সত্য, তো বলেন না যে সব ভগবান নিয়ে যায়। তো কেজি বইয়ের ব্যবসাটা দিয়েছে তো কিছু ক্যাপিটাল খাটাইছে না। এই কেজি বইয়ের ব্যবসা দিয়ে 6 মাস কি ধরেন 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে খেলা ঘুরছে, সে এখন হাই উঠে করতেছে। আর আমার কিছু বলেছে আমার একটা সঠিক গল্প করে বসিয়ে দেন, আমি কি করবো আমি জানি না। মানে বাকি পক্কা বইয়া সে জ্ঞানায় যন্ত্রিত মানে সে অবস্থা পাচ্ছে। তারা খালি মুখে খালি এই কথাটাই বলতে শুনতাম যে হাকিস কোথায় গেলে এই কথাটা সে বলতে দিত। তখন একদিন সে যখন আমাকে এরকম বললো, আমি বললাম যে রবীন্দ্র সত্যি কি আপনি সত্যি কি বলতেছেন নাকি না এবার হারিয়ে দাঁড়িয়ে আমার আয় উদাস করতেছে কোনটা বা না দেখেন আমি মন থেকে বলতেছি। আপনি যদি মন থেকে বইটা থাকেন আর এরকমই যদি চিন্তা করে থাকেন যে আর আমি, তাহলে আমি একটা পথ আপনাকে দেখিয়ে দিই, আপনি সেখানে চলে যান। অথচ কিন্তু আমি যাকে পথ দেখালাম যেখানে যাওয়ার জন্য, সেখানে কিন্তু আমিও কপাল টুকাই নিয়ে গিয়া খেয়াল করেন ভালো মতো। আমি যারে পথ দেখাইলাম যে ওখানে তুমি চলে যাও, কিন্তু আমিও সেখানে গিয়া এখন পর্যন্ত